হর হর মহাদেব। নাগেশ্বর নামক জ্যোতির্লিঙ্গের প্রাদুর্ভাব ও তাহার মহিমা। সুখদেব বললেন, ব্রাহ্মণগণ, এবার আমি পরমাত্মা শিবের নাগেশ নামক পরম উত্তম জ্যোতির্লিঙ্গের আবির্ভাব প্রসঙ্গ শোনাব। তারকা নামে প্রসিদ্ধ এক রাক্ষসী ছিলেন, যিনি পার্বতীর বরে সর্বকারে পূর্ণ হয়ে থাকতেন। অন্তত বলশালী দারুক ছিলেন তাহার প্রতি। তিনি বহু রাক্ষসকে সঙ্গে নিয়ে সেখানকার সৎ পুরুষদের সংহার করতেন, লোকদের যজ্ঞ ও ধর্ম নাশ করে বিচরণ করতেন। পশ্চিম সমুদ্রের তীরে তাহার এক বন ছিল, যা ছিল স্বর্গরূপে সমৃদ্ধপূর্ণ। সেই বন সব দিকে 16 যোজন করে বিস্তার ছিল। তারকা তাহার বিলাসের জন্য সেখানে যেতেন। সেখানেই ভূমি, বৃক্ষ ও অন্য সব উপকরণযুক্ত এই বনেও চলে যেত। দেবী পার্বতী সেই বনে দেখা সোনার ভার দ্বারকাকে সমর্পণ করেছিলেন। দ্বারকা তাহার পতির সঙ্গে ইচ্ছা অনুসারে সেখানে বিচরণ করতেন। রাক্ষস তারক সেখান থেকে নিজের পত্নী তারকার সঙ্গে সকলকে সন্তুষ্ট করতেন। তাতে উত্ত্যক্ত হয়ে প্রজারা মহর্ষি উর্বের কাছে গিয়ে তাহাদের দুঃখের কথা বললেন। উর্ব শরণাগতের রক্ষার জন্য রাক্ষসদের শাপ দেন যে এই রাক্ষসরা যদি পৃথিবীতে প্রাণীদের হিংসা বা যজ্ঞাদি বিধ্বংস করে, তাহলে তখনই তাদের প্রাণের মায়া ত্যাগ করতে হবে। দেবতাদের এই কথা শুনে দুরাচারী রাক্ষস আক্রমণ করলেন। রাক্ষসেরা ভয় পেয়ে গেলেন। তারা যদি যুদ্ধে দেবতাদের হত করেন, তাহলে অনিঃসাবে নিজেরা মরে যাবেন, আর যদি না মরেন তাহলে পরাজিত হয়ে অনাহারে মরবেন। এই অবস্থায় রাক্ষসী তারকা বললেন, ভবানীর বরে আমি এই সমগ্র বনকে যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারি। এই বলে তিনি সমস্ত বনটাকে নিয়ে একইভাবে সমুদ্রের মধ্যে রাখলেন। রাক্ষসেরা পৃথিবীতে না থেকে নির্ভয়ে জঙ্গলে বাস করতে লাগলেন এবং সেখানকার প্রাণীদের মুক্ত করতে লাগলেন। একবার মানুষ ভর্তি অনেক নৌকা সেদিকে এসে যায়। রাক্ষসরা তাতে থাকা সব মানুষদের ধরে নিয়ে বেড়ি দিয়ে বেঁধে কারাগারে ভরে রাখেন। তারা তাদের বারংবার তিরস্কার করতে থাকেন। তাদের মধ্যে সুপ্রিয় নামে প্রসিদ্ধ এক বৈশ্য ছিল। তিনি ছিলেন এই দলের অধিনায়ক। তিনি ছিলেন অন্তত সদাচারী, ভস্ম, রুদ্রাক্ষধারী এবং ভগবান শিবের পরম ভক্ত। সুপ্রিয় শিবের পূজা না করে আহার করতেন না। তিনি নিজের তো শঙ্করের পূজা করতেনই, তাহার বহু শিষ্যঙ্গীকেও তিনি শিবের পূজা শিখিয়েছিলেন। তখন সকলেই নম শিবায় মন্ত্র জপ এবং শঙ্করের ধ্যান করতে থাকেন। সুপ্রিয় ভগবানের শিবের দর্শন লাভ করতেন। তারক রাক্ষস এই খবর জেনে সুপ্রিয়কে তিরস্কার করেন। তাহার সাথী রাক্ষস সুপ্রিয়কে মারতে যায়। সেই রাক্ষসকে আসতে দেখে সুপ্রিয় ভয়ে কাতর হয়ে পড়েন। তিনি অন্তত প্রেমভরে শিবের চিন্তা এবং তার নাম জপ করতে থাকেন। বৈশ্যভূতি বলেন, দেবেশ্বর শঙ্কর, আমাদের রক্ষা করুন। কল্যাণকারী ত্রিলোকনাথ, দুষ্টহন্তা, ভক্ত বৎসল্য শিব, আমাদের এই দুষ্ট থেকে রক্ষা করুন দেব। এখন আপনিই আমাদের সর্বস্ব প্রভু। আমি আপনার অধীন এবং আপনিই সর্বদা আমার জীবন ও প্রাণ। সুখদেব বলেন, সুপ্রিয়র এই প্রার্থনা করায় ভগবান শঙ্কর একটি গুহা থেকে বার হন এবং সঙ্গী 4 দরজাযুক্ত এক মন্দিরও প্রকট হয়। তার মধ্যভাগে অদ্ভুত জ্যোতির্ময় শিবলিঙ্গ প্রকাশিত হয়েছিল। তার সঙ্গে শিব পরিবারের সকল বিদ্যমান ছিল। সুপ্রিয় তাহাকে দর্শন করে পূজা করেন। পূজিত হন ভগবান শম্ভু। প্রসন্ন হয়ে স্বয়ং পশু পাদান্ত্র নিয়ে প্রধান রাক্ষসদের, তাদের সব উপকরণ এবং সেবকদের তখনই বিনাশ করে দুষ্টহন্তা শঙ্কর তাহার ভক্ত সুপ্রিয়কে রক্ষা করেন। তারপর অদ্ভুত লীলাকারী এবং লীলাপূর্বক শরীর ধারণ করে শম্ভু সেই বনকে
এই বর দিলেন যে আজ থেকে এই বনের সর্বদা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4 বর্ণের ধর্ম পালন হবে। এখানে শ্রেষ্ঠ মুনির নিবাস করবেন এবং তমগুণী রাক্ষস কখনো 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 এখানে থাকবেন না। শিব ধর্মের উপদেশক, প্রচারক ও প্রবর্তকরা এখানে নিবাস করবেন। সুখদেব বললেন, সে সময় রাক্ষসী দ্বারকা হীনচিত্তে দেবী পার্বতী স্তুতি করেন। দেবী পার্বতী প্রসন্না হয়ে বলেন, বলো তোমার জন্য কি করব? তিনি বললেন, আমার বংশ রক্ষা করুন। দেবী বললেন, আমি সত্য বলছি, তোমার কুল রক্ষা করব। এই বলে দেবী ভগবান শিবকে বললেন, নাথ, আমার এই কথা যুগের শেষে সত্য হোক, তখন তামসী সৃষ্টিও থাকুক, ততক্ষণ তামসী সৃষ্টিও থাকুক। আমার এই ইচ্ছা, আমিও আপনারই এবং আপনার আশ্রয়ই থাকি, সুতরাং আমার কথাও প্রমাণ সত্য করুন। এই রাক্ষসী দ্বারকা দেবী আমারই শক্তি এবং রাক্ষসীদের মধ্যে বলিষ্ঠ, তাই সেই রাক্ষসদের রাজার শাসন করুন। এই রাক্ষস পত্নীগণ যেসব পুত্র উৎপন্ন করবে তারা সকলেই এই বনে বাস করবে, এই আমার ইচ্ছা। শিব বললেন, প্রিয়ে, তুমি যদি এমন কথা বলো তাহলে আমার কথা শোনো। আমি ভক্তদের পালন করার জন্য প্রসন্নতাপূর্বক এই বনে বাস করব। যে পুরুষ এখানে বন ধর্ম পালনের তৎপর হয়ে প্রেমপূর্বক আমার দর্শন করবে সে চক্রবর্তী রাজা হবে। কলিযুগের শেষে এবং সত্যযুগের আরম্ভে মহাসেন পুত্র বীরসেন রাজাদেরও রাজা হবে। এ আমার ভক্ত ও অন্তত পরাক্রমী হবে। এখানে সে আমার দর্শন করবে, দর্শন করা মাত্রই সে চক্রবর্তী সম্রাট হয়ে যাবে। সুখদেব বলেন, ব্রাহ্মণগণ এইভাবে শ্রেষ্ঠ লীলাকারী এই দম্পতি পরস্পর হাস্যযুক্ত বার্তালাপ করে সেখানে স্থিত হলেন। জ্যোতির্লিঙ্গ স্বরূপ মহাদেব সেখানে নাগেশ্বর নামে কথিত ও শিব দেবীর নাগেশ্বর নামে বিখ্যাত হন। তারা দুজনই সৎপুরুষদের প্রিয়। এইভাবে জ্যোতিদের প্রভু নাগেশ্বর নামক মহাদেব জ্যোতির্লিঙ্গের রূপে প্রকটিত হলেন। তিনি ত্রিলোকের সমস্ত কামনা সর্বদা পূরণ করেন। যিনি প্রতিদিন সশ্রদ্ধ চিত্তে নাগেশ্বরের প্রাদুর্ভাবের এই প্রসঙ্গ শুনেন, সেই বুদ্ধিমান মানুষ মহাপাতক নাশ করে সমস্ত মনোরোধ প্রাপ্ত করেন। হর হর মহাদেব।